বৃষ্টিতে আজও জলজট হয়েছে রাজধানীতে। প্রধান সড়ক অলিগলি পানিতে তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। নিউ মার্কেট, মিরপুর, গুলশান, বিমানবন্দর সড়ক সহ বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে যানজট। আর জলাবদ্ধ কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকরা। এ সময় তারা আশ্বাস দিয়েছেন জলাবদ্ধতা নিরসনে স্বল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের। মামুন হোসেনের রিপোর্ট। এটি গুলশান ও শাহজাদপুর লিং রোড। টানা বৃষ্টিতে এই সড়কের একটি অংশ ধসে পড়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। সোমবারের বৃষ্টিতে হাঁটু ও কোমর সমান পানিতে তলিয়েছে বাড্ডা, মিরপুর, নিউ মার্কেট এলাকা, ধানমন্ডি সহ বিমানবন্দর সড়কের বনানী অংশ। আপনি এই দেওয়ালটা দেখেন, এর পাশে যে মাটি দিয়ে এটাকে চেপে ধরে রাখার দরকার ছিল, যখন এই ওয়ার্কওয়েটা করে ঠিকাদার, এইখানে মাটির প্রোটেকশনটা দেয় নেই। ঠিক আছে, এটা জাতীয় দুর্যোগ, এটা সারা দেশেরই এরকম, তো এটা প্রশাসন দেখবেন আর দ্রুত এটার কাজ করবে না। আমরা কিন্তু আর চলাচল করতে পারবো না এই রাস্তাটা দিয়ে, রাস্তাটা এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড্ডা লিং রোডে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। এই সময় তিনি আশ্বাস দেন জলাবদ্ধতা দূর করতে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করবে সিটি কর্পোরেশন। আমরা রাজ্য চেয়ারম্যান বরাবরে একটা সাজেশন আকারে আমরা একটা চিঠি লিখব যে আগামী দিনে এই কাজগুলো এইভাবে করলে আমাদের জলজট হবে না, জলবদ্ধতা হবে না, লেকের পানিটা খুব অল্প সময়ের মধ্যেই নেমে যাবে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হল এলাকা পরিদর্শন করেন ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, এবার বর্ষায় নগরবাসীর কিছুটা দুর্ভোগ হলেও আগামী বছর পরিস্থিতির উন্নতি হবে। পানি নিতে হলে হয় আমাকে বুড়িগঙ্গায় নিতে হবে, না হয় শীতলক্ষায় নিতে হবে, কিন্তু সেইগুলো নেয়ার জন্য যে পরিকল্পনা থাকা দরকার আগে কিন্তু সেগুলো গ্রহণ করা হয় নাই। তো এবার আমাদের সরকারের পক্ষ থেকে সেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ডিএসসিসি প্রশাসক বলেন, নিউ মার্কেট, ধানমন্ডি এলাকায় পানির স্বাভাবিক নিষ্কাশনের পথ সংকুচিত হয়ে যাওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। চলমান প্রকল্পের কাজ শেষ হলে আগামী বছর থেকেই এ সমস্যার স্থায়ী সমাধান মিলবে বলে তার আশা। মামুন হুসাইন, ৭১, ঢাকা।